الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد إن هذا القرآن يهدي للتي هي أقوم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه أو قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমত ও মেহেরবানিতে তাহযীবুল উম্মাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত দীনী মাহফিলের মজলিসে আমরা উপস্থিত হতে পেরেছি যে আল্লাহ আপনাকে এবং আমাকে দীনী ময়দানে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি না ভাই, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের উপর যার আদর্শ ও নীতির মধ্যে রয়েছে গোটা মানব জাতির জন্য একমাত্র মুক্তির পথ। আমরা সকলেই সেই পয়গম্বরের উপরে অন্তর অন্তঃস্থল থেকে দরুদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, দূর দূরান্ত থেকে আগত মুসলিম সমাজের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানসীন মা ও বোনেরা, আমি সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে তাহযীবুল উম্মাহ মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা বরকতুল্লাহ সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই প্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করুক, তার এই দ্বীনি মাদারিসকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুক, সকলে আমিন বলি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা এমন একটি সিচুয়েশন পার করছি যেই সিচুয়েশনের মধ্যে চারদিক দিয়ে শুধু অশান্তি, চারদিক দিয়ে শুধু খুন খারাপি ইত্যাদি বিরাজমান। এসব অশান্তির পিছনে কারণ কি? আমরা রিসার্চ করে দেখলাম যে আপনার এবং আমার হাতে মোবাইল কিন্তু ঠিকই আছে, কিন্তু হৃদয়ে নেই কোরআন। চোখে আলো আছে, কিন্তু জীবনে নেই ঈমানের আলো। এই জন্যই আজ আমাদের এই দেশে, এই সমাজে
বিভিন্ন ধরনের অশান্তি, বিশৃঙ্খলা, খুনি খারাপি ইত্যাদি চলমান রয়েছে। আজকের এই মাহফিলে আমার আলোচ্য বিষয়, তরুণ সমাজদের হৃদয়ে যদি আমরা কোরআনের আলো ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের লাভ কি হবে, এই বিষয়টি কেন্দ্র করে এই অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের এই তাহজিবুল উম্মাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই দ্বীনি মাহফিলের ময়দানে বসে আমি একটি কথা গহীন হৃদয় থেকে বলতে চাই, সমগ্র পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী জাতি হলো তরুণ সমাজ। যাদের হাতে কোরআন থাকে তারা দুনিয়াকে কিন্তু বদলে দিতে পারে, আর যাদের হাতে মোবাইল রয়েছে, মোবাইলে গেম ইত্যাদি খেলে, অশ্লীল ছবি দেখে, এই তরুণরা কিন্তু তারা তাদের ভবিষ্যৎকে কিন্তু নষ্ট করছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সমগ্র পৃথিবীর বুকে তরুণরাই যে একমাত্র শক্তিশালী তার একটি দৃষ্টান্ত আমি আপনাদের খেদমতে তুলে ধরছি। আপনারা আফগানিস্তানে যান না, সেখানকার তরুণদেরকে আপনারা দেখুন, যাদেরকে বলা হয় তালেবান, যাদের মাথায় রয়েছে পাগড়ি, মুখে রয়েছে কিন্তু দাড়ি। এই তালেবানরা দীর্ঘ 20 বছর পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে জিহাদ কিন্তু চালিয়ে গেছেন। ফলাফল কি দাঁড়িয়েছে? ওই আফগানিস্তানের তরুণদের হৃদয়ে কোরআনের আলো থাকার কারণে, আল্লাহর রাসূলের মুহাব্বত থাকার কারণে তারা নিজেদের ভূমিকে রক্ষা করার জন্য, নিজেদের ভূমিকে পবিত্র রাখার জন্য নিজের জীবনকে কিন্তু উৎসর্গ করে দিয়েছে। আমরা অনেক দৃশ্য দেখেছি, তারা কিন্তু বুলেটের সামনে নিজের বুককে পেতে দিয়েছে, ট্রাঙ্কে ট্রেপ যুদ্ধের যুদ্ধ বিমানের নিচে তারা ঈমানি জজবায় নিজের জীবনকে কিন্তু উৎসর্গ করে দিয়েছে, কিন্তু আমেরিকার কাছে তারা মাথা নত করেনি, যার ফলে আমেরিকা লেজ গুটিয়ে পালাতে কিন্তু সক্ষম হয়েছে। তাহলে বুঝেন, ওই আফগানিস্তানের তালেবান যারা যুব সমাজ, তাদের ভিতরে রয়েছে কোরআনের আলো, তাদের ভিতরে রয়েছে আল্লাহর রাসূলের মুহাব্বত, তাদের ভিতরে রয়েছে আল্লাহর রাসূলের মুহাব্বতের পাশাপাশি ঈমানের আলো, ঈমানের জজবা। কিন্তু আমাদের এই বাংলাদেশের যুব সমাজদের কথা যদি আপনাদেরকে একটু বলি, আমাদের যুব সমাজের ভবিষ্যৎ আমরা অন্ধকার দেখছি। আমাদের যুব সমাজ বিভিন্ন লোভ লালসায় পড়ে, বিভিন্ন অশ্লীলতায় বিহায়াপনায় পড়ে তারা কিন্তু নিজেদের জীবনকে কিন্তু বরবাদ করছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা জানেন এই কিছুদিন পূর্বেই প্রায় 1 বছরের মতো তরুণ সমাজের নেতৃত্বের কারণে এই বাংলাদেশ থেকে সে 15 বছর পর্যন্ত এই দেশের জনগণ যে জুলুমের শিকার হয়েছিলেন, সেই জুলুম থেকে আমরা কিন্তু মুক্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা চাই তরুণদের নেতৃত্বে, যুব সমাজদের নেতৃত্বে এমন সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য যেই সমাজে কোনো দুর্নীতিবাজদের কোনো ঠাঁই হবে না, যেই সমাজে টেন্ডারবাজিদের কোনো ঠাঁই হবে না, যেই সমাজে জুলুম নির্যাতন থাকবে না, ঘুষি কারবার চলবে না, চুরি ডাকাতি চলবে না, জুলুম ব্যভিচার চলবে না, এমন সমাজ ব্যবস্থা কিন্তু আমরা চাই। এখন প্রশ্ন জাগে, এরকম সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য করণীয় কি? আমি মনে করি
আমাদের তরুণ সমাজের হৃদয়ে যদি আমরা কোরআনের আলো যদি গেঁথে দিতে পারি, এই তরুণ সমাজরাই এই শান্তিময় রাষ্ট্র কিন্তু জনগণকে উপহার দিতে পারবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলামে তরুণ সমাজদের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং তরুণরা হলো মানব জীবনের অমূল্য কিন্তু সম্পদ। সুতরাং তরুণ সমাজরা যদি তারা নিজেদের জীবনকে যদি কোরআনের আলোকে যদি তারা সাজিয়ে ফেলে, নিজের জীবনকে যদি কোরআন এবং হাদিসের বিধান অনুযায়ী যদি পরিচালনা করে, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে তারা কিন্তু সফল কাম হতে পারবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যতদিন হায়াত দিয়েছেন, যতদিন তোমাকে যৌবনকাল দিয়েছেন, এই যৌবনকালটা কিন্তু আল্লাহর তরফ থেকে আমানত। বুখারী শরীফের 660 নম্বর হাদিস মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিব বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর নিজ কুদরতি ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ বলেন না। যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। কিয়ামত যেদিন সংঘটিত হবে, কিয়ামতের দিনটা কিন্তু অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহর হাবিব বলেন, এই 7 শ্রেণীর ব্যক্তির মাঝে হতে প্রথম নম্বর ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। যেই বাদশাহ জনগণের প্রতি জুলুম করেনি, জনগণের মাঝে ইনসাফ প্রতিষ্ঠাতার চেষ্টা করেছে, সেই বাদশাহকে আল্লাহ নিজ কুদরতি ছায়ার নিচে জায়গা দান করবেন। দ্বিতীয়ত আল্লাহর হাবিব বলেন, ওয়ারাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লাহ। ওই যুবক, যেই যুবক নিজের যৌবন কালকে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও কিন্তু নিজ কুদরতি ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ বলেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমাদের তরুণ সমাজের লোকেরা তারা কিন্তু রাত জাগে, কিন্তু তাহাজ্জুদের নামাজের জন্য নয়। ওহে যুবক, তুমি তো রাত্রি জাগরণ করো, রাত জেগে জেগে তুমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকো, রাত জেগে জেগে তুমি নাটক দেখো, রাত জেগে জেগে তুমি সিনেমা দেখো, রাত জেগে জেগে তুমি অশ্লীল ছবি দেখো, রাত জেগে জেগে তুমি স্ক্রিনের আলোয় তুমি তোমার হৃদয়কে নিমগ্ন রেখেছো। খেয়াল রাখবা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমার প্রতিটি মুহূর্তের কিন্তু হিসাব দিতে হবে। এজন্য মনে করেছেন যৌবনকালকে হেলাই দুলাই কাটিয়ে দিবেন আর কিয়ামতের ময়দানে পার পাবেন, এটার কোনো সুযোগ নেই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কাল কিয়ামতের ময়দানে সকল বনি আদম থেকে শুরু করে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবেন, সবাইকে কিন্তু আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। হে যুবক, তুমিও কিন্তু আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবা। আল্লাহর কাঠ গড়ে দাঁড়িয়ে তোমাকে কি হিসাব দিতে হবে? তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস মনোযোগ দিয়ে শোনো। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে
পাঁচটি জিনিসের হিসাব দেওয়া ব্যতীত কোনো বনি আদম আল্লাহর তরফ থেকে আল্লাহর সম্মুখ হতে এক পা সরাতে পারবে না। আপনি এবং আমি ঠিকই কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো। পাঁচটা জিনিসের হিসাব কিন্তু আপনাদেরকে দিতে হবে। সেই পাঁচটা জিনিস কি একটু মনোযোগ দিয়ে শুনি। এক নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়ান উমরিহি ফীমা আফনাহু, আল্লাহ তোমার এই জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহর তরফ থেকে যে হায়াত তুমি পেয়েছো, এই হায়াতটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো। আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার কিন্তু হিসাব নেওয়া হবে। দ্বিতীয়ত আল্লাহর হাবিব বলেন, ওয়ান শাবাবিহি ফীমা আফনাহু, যুবকদেরকেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে ফেরেশতারা জিজ্ঞাসাবাদ করবেন, হে তরুণ সমাজরা, হে যুবকরা, তোমার যে যৌবন কাল ছিল আল্লাহর তরফ থেকে আমানত, তুমি তোমার যৌবন কালকে কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইছো নাকি গুনাহের কাজে কাটাইছো? আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে কিন্তু হিসাব দিতে হবে। শুধু যুবকরা দাঁড়াবে এমনটা না, এখানে দাড়ি পাকা যারা মুরব্বীরা আছেন আপনাদেরকেও কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার এই যৌবন, আপনার এই জীবন আপনি যে কাজে ব্যয় করেছেন অবশ্যই কিন্তু হিসাব দিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময় সংক্ষেপের কারণে আমি শেষ করতে পারছি না। খেয়াল রাখবেন, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আসামি হওয়ার চেয়ে আমাদের উচিত যে আমলগুলো করলে আমরা আসামি হব না, আমরা ছাড় পাবো, সফলতার পথকে খুঁজে পাবো। আমি তরুণ সমাজ এবং অত্র এলাকার মুরব্বীদের উদ্দেশ্যে পাঁচটি করণীয়ের কথা বলবো। এক নম্বর করণীয়, তরুণ সমাজদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ভাই আপনারা আপনাদের হৃদয়ে কোরআনকে লালন করবেন, কোরআনের আলো তৈরি করবেন। কারণ কোরআনের আলোই হলো জীবনের কিন্তু দিশা। কারণ যে ব্যক্তির অন্তরে কোরআনের আলো রয়েছে, যে ব্যক্তির অন্তরে হাদিসের মুহাব্বত রয়েছে, আল্লাহর রাসূলের মুহাব্বত রয়েছে, সেই তরুণ সমাজ কোনোদিনও কিন্তু পথভ্রষ্ট হবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরা ইসরার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টি তুলে ধরেছেন। মনোযোগ দিয়ে শুনেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন মানুষের সেই পথে পরিচালিত করে যা সর্বাধিক উত্তম। তাহলে বোঝা গেল কোরআনের পথ হলো সফলতার পথ। কথাকার কিনা বলেন? কোরআনের পথ হলো একমাত্র সঠিক পথ, সর্বাধিক উত্তম পথ। আমি আল্লাহর কসম করে বলছি, যেই সমাজের লোকেরা নিজের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করবে, যেই দেশকে, যেই রাষ্ট্রকে কোরআনের বিধান অনুযায়ী বাস্তবায়ন করা হবে, পরিচালনা করা হবে, সেই রাষ্ট্রের মধ্যে, সেই সমাজের মধ্যে কোনো অশান্তি দেখা দিবে না, কোনো বিশৃঙ্খলা দেখা দিবে না, কোনো দুর্নীতি দেখা দিবে না, কোনো টেন্ডারবাজি দেখা দিবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরা নূরের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের আলো হলো কি আল্লাহ। আল্লাহ বলেন আসমান এবং জমিনের আলো হলো তোমাদের কোরআন। সুবহানাল্লাহ বলেন না। এছাড়াও সূরা ইসরা এর 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ আসমান থেকে যে কোরআনটি বান্দার জন্য অবতীর্ণ করেছেন, যেই কোরআনটি নাজিল করেছেন, এই কোরআনটি হলো সকলের জন্য শেফা, আরোগ্য বলেছেন। এরপরে আল্লাহ বলেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না। এজন্য ভাই, এখানে দাড়ি পাকা অনেক মুরব্বী রয়েছেন, পর্দার আড়ালে অনেক মা বোনেরা রয়েছেন। শৈশবকাল থেকেই আপনার এই কলিজার টুকরা সন্তানের হৃদয়ে কোরআনের আলো কিন্তু ঢুকে দিতে হবে। যদি শৈশবকাল থেকে আমরা কোরআনের আলো যদি ঢুকাইতে পারি, এই সন্তান বড় হয়ে ডাক্তার হলেও কিন্তু নাস্তিক হবে না, ইঞ্জিনিয়ার হলেও কিন্তু নাস্তিক হবে না।
এই সন্তান কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, হাদিসের বিরুদ্ধে কিন্তু কথা বলবে না। আমরা দেখছি অনেক সময় অনেক এরকম অভিভাবকের ছেলেরা কোরআনের শিক্ষা থেকে দূরে সরে থাকার কারণে আজ তারা নাস্তিক হয়ে যাচ্ছে, আজ তারা উলামা বিদ্বেষী তৈরি হচ্ছে, আজ তারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে। এরকম রহ রহ ঘটনা ঘটছে। আমি মনে করি আপনাদের এলাকায় এই তাহজিবুল উম্মাহ মাদ্রাসা কায়েম হয়েছে, এটি সুবর্ণ সুযোগ। আপনার এই কচি কচি কলিজার টুকরা সন্তানকে আপনি মাদ্রাসায় পাঠিয়ে দিন। এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাও কিন্তু উন্নতি ঘটেছে, এখানে বাংলাও রয়েছে, ইংরেজিও রয়েছে, এরকম অঙ্কও রয়েছে, এর পাশাপাশি আরবিও রয়েছে। সুতরাং প্রাথমিক শিক্ষাটা যেন কোরআনের শিক্ষা যেন গ্রহণ করে, এরপরে আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নেই। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, খেয়াল রাখবেন, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, আর আল কুরআনু লাকা হুজ্জাতুন লাকা আও আলাইকা। কিয়ামতের ময়দানে কোরআন হয়তো আপনার পক্ষে সাক্ষী দিবে, নতুবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যারা কোরআন নিজেরা শিখেছেন, নিজের সন্তানদেরকে শিখাইয়েছেন, কিয়ামতের ময়দানে তারাই কিন্তু একমাত্র ছাড় পাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যুব সমাজদের উদ্দেশ্যে বলবো, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণে সমগ্র বিশ্বের মানুষের উদ্দেশ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুইটি জিনিসকে রেখে গেলাম, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা দুইটি জিনিসকে যদি মজবুতভাবে আঁকড়ে ধরো কোনোদিনও তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস কি সকলেই জানেন। এক নম্বরে বলেন কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব তথা কোরআন। দ্বিতীয় নম্বরে সুন্নাত নবিয়্যিহি, নবীর সুন্নাত তথা হাদিস। এই কোরআন এবং হাদিসকে যদি নিজের জীবনে বাস্তবায়ন করি, মজবুতভাবে যদি আঁকড়ে ধরতে পারি, যেই সমাজের লোকেরা, যেই রাষ্ট্রের লোকেরা কোরআন হাদিসকে নিজের জীবনে গেঁথে নিবে, তারা কোনোদিনও পথভ্রষ্ট হবে না। তরুণ সমাজদের উদ্দেশ্যে আমার দ্বিতীয় নম্বর বাণী, যে কোরআনের আলোয় বদলে যাওয়া জীবনের বাস্তব একটি উদাহরণ আপনাদের খেদমতে তুলে ধরছি। এক যুবক বিভিন্ন গুনাহের কাজে নিমজ্জিত ছিল, গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ করে ফেলেছে, নিশা দ্রব্যের মধ্যে লিপ্ত ছিল, এরকম চুরি ডাকাতি মধ্যেও সে লিপ্ত ছিল। একদিন সে এক মাহফিলে গিয়েছে, মাহফিলে যাওয়ার পরে এক বক্তার জবান থেকে কোরআন কারীমের একটি আয়াত শুনেছেন। সে আয়াতটা কি? সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে তথা গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ যেন না হয়। তাহলে অনেকেই চাচ্ছেন ইসলামের ছায়াতলে এসে নিজের জীবনকে সাজানো। এজন্য আপনি যতই গুনাহ করেন না কেন, যতই পাপ কাজ করেন না কেন, সুবর্ণ সুযোগ আল্লাহ রেখেছে। খালেস দিলে তওবা করুন, যেরকম ভাবে ওই যুবক খালেস দিলে তওবা করে পাক্কা ইমানদার হয়ে গেছে, পরবর্তীতে সে কোরআনের হাফেজ হয়ে দ্বীনের দায়ী হিসাবে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য ভাই, এই সমাজের মধ্যে যদি আমরা বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, দেখি অনেক ব্যক্তি রয়েছেন যারা অনেক গুনার মধ্যে কিন্তু লিপ্ত। অনেকেই নিশা করেন, অনেকেই গালিগালাজ করেন, অনেকেই চুরি বাটপারি করেন, ডাকাতি করেন, এরকম নানান অপরাধের মধ্যে আপনি জড়িত। আজকে খালে সচ্চা দিন আপনি তওবা করুন, আল্লাহর রহমতের দরজা এখনো কিন্তু খোলা আছে। আপনি তওবা করুন, আমি সামনে থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ব, আমি সামনে কোরআন চর্চা করব, আমি কোরআন থেকে দূরে থাকবো না, আমি উলামায়ে কেরামের সুহবতে যাব, আমি মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক কায়েম করব, উলামায়ে কেরামের সঙ্গে সুসম্পর্ক কায়েম করব। দেখবেন আপনার জীবনকে আল্লাহ চেঞ্জ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তৃতীয় নম্বর বাণী যুব সমাজের উদ্দেশ্যে, হে যুবকরা,
তোমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে আখিরাতকে বরবাদ করিও না, আখিরাতকে ভুলে গেলে চলবে না। কারণ এই দুনিয়ার দেখতে খুব চাকচিক্য, মাশাআল্লাহ। আপনাদের এই মিরপুর 14-র পাশেই কিন্তু ক্যান্টনমেন্ট, তাই না? এখানে যদি যান দেখবেন বড় বড় দালান, কি সুন্দর দৃশ্য। দুনিয়ার চাকচিক্য দেখে দুনিয়ার প্রতি তুমি যদি আসক্ত হয়ে পড়ো, তোমার আখিরাত কিন্তু বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। এই দুনিয়া কিন্তু আপনার এবং আমার আসল ঠিকানা নয়। আল্লাহ বলেন, ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হাইওয়ান। হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো, আখিরাতের জিন্দেগি হলো তোমার চিরস্থায়ী জিন্দেগি। দুনিয়াতে আসছি কিছু দিনের জন্য, একটু ডানে বামে তাকান না, আপনার কত বন্ধু বান্ধব কবরে শায়িত রয়েছে। ইয়ং যুবক, সুস্থ সবল মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এরকম আছে কিনা? এরকম ঘটনা ঘটছে কিনা? মসজিদের মাইকে মুয়াজ্জিন আজান দিচ্ছে, অমুকের অমুক সময় অমুক টাইমে অমুক জায়গার মধ্যে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরকম রহ রহ আওয়াজ কানে আসে কিনা বলেন? তুমি দুনিয়ার চাকচিক্য দেখে দুনিয়ার প্রতি তুমি আসক্ত হয়ে পড়লা, আল্লাহকে ভুলে গেলা। তুমি নামাজ পড়ো না, সত্য কথা তুমি বলো না, কোরআনের আলো তোমার নিজের অন্তরে তুমি গেথো না। খেয়াল রাখবা, নামাজ যদি না পড়ো, সত্য কথা যদি না বলো, সত্য পথে যদি না চলো, কে আখিরাতের ময়দানে কঠিন আল্লাহর জবাবদিহির তুমি আওতায় আসবা। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, অথচ আখিরাত তোমাদের জন্য উত্তম এবং স্থায়ী ঠিকানা। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য ভাই, এখানে অনেক দালান, এরকম বড় বড় বিল্ডিং এর মালিক রয়েছেন। আচ্ছা বলেন তো, আপনি যেদিন মৃত্যুবরণ করবেন, আপনার কি এই যে 1200 স্কয়ার ফিট হোক, 1300 স্কয়ার ফিট হোক, এত বড় জায়গা নিয়ে যে আপনি পরিবার সহ বসবাস করেছেন, এত বড় জায়গা কি কবরে পাবেন? কথা বলেন। কোনো কিছু কি নিয়ে যেতে পারবেন বলেন? কোটি কোটি টাকা ব্যাংক ম্যানেজ করেছেন আপনি, ঢাকা শহরের মধ্যে এরকম 10 তলা 20 তলা বিল্ডিং করেছেন, কিন্তু আপনাকে ঠিক ওই এক হাত কবরে কিন্তু শায়িত হতে হবে। আপনি যখন মারা যাবেন, আপনার পরিবারের সদস্যরা আপনার টাকা পয়সা কিন্তু বন্টন করে নিবে, আপনার সম্পত্তি কিন্তু বন্টন করে নিবে, আপনার দালান কোটাও কিন্তু তারা বন্টন করে নিবে। আপনার জন্য হয়তোবা কাফন দাফনের ব্যবস্থা করবে, জানাজার খাটিয়ায় আপনাকে শায়িত করে আপনার সন্তান হোক, আপনার আত্মীয় স্বজন হোক, ভাড়ে নিয়ে আপনাকে নিয়ে কিন্তু রওনা দিবে। কোথায় রওনা দিবে? আজিমপুর কবরস্থান বলেন অথবা কালশি কবরস্থান বলেন, সেখানে নিয়ে যাওয়ার পরে ওই যে এক হাত মাটির নিচে আপনাকে কিন্তু শায়িত থাকতে হবে, সেখানে কিন্তু কেউ থাকবে না। এই জন্য যুবক ভাইদেরকে বলছিলাম, হে যুবক, তুমি এখনই সতর্ক সাবধান হয়ে যাও। তুমি মনে করছো এই যৌবন কাল চলে গেলে, বার্ধক্যে যখন পৌঁছিব, চামড়া যখন ঢিল হবে, আমি আল্লাহর সঙ্গে দিব মিল। এটা তোমার ভুল ধারণা। যে কোনো মুহূর্তে আজরাইল এসে যেতে পারে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যুবকদের উদ্দেশ্যে আমার 4র্থ নম্বর বাণী, হে যুবকরা, পিতামাতার সঙ্গে তুমি সদ্ব্যবহার করবা। পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার অত্যন্ত জরুরি। বর্তমান সমাজের চিত্রটা কিন্তু উল্টো। যেই মা তোমাকে 8 থেকে 9 মাস গর্ভে রেখেছিল, তিলে তিলে তোমাকে বড় করেছে, ওই প্রসবের ব্যথা তো তুমি জানো না। পেটে নিয়ে যখন থাকছে, তুমি অনেকবার মায়ের পেটের মধ্যে লাথি দিছ, কত গভীর ঘুম থেকে মা লাফ দিয়ে উঠেছে। তোমার বাবাও মাথার গাম পায়ে ফেলে তোমার জন্য কষ্ট মেহনত করেছে, তিলে তিলে তোমাকে বড় করেছে।
যখন যা চাইছো বাবা বলছো বাবা এটা দরকার দাও, বাবা কিন্তু ঠিকই তোমার সাধ্য অনুযায়ী তোমার মনের আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করেছে। কিন্তু যুব সমাজদেরকে দেখা যায় আজকাল আমরা পিতামাতার সঙ্গে সদাচরণ করি না, দুর্ব্যবহার করি। অনেক অবাধ্য কুলাঙ্কার সন্তান রয়েছে, পিতামাতার গায়ে কিন্তু হাত তুলে নাউজুবিল্লাহ বলেন না, আছে না? অনেক সন্তান দেখা যায় পিতা মাতাকে গলা কেটে জবাই পর্যন্ত করেছে, নাউজুবিল্লাহ বলেন না। অনেক এরকম কুলাঙ্কার সন্তানকে দেখা যায় স্ত্রীর মোহাব্বতে পিতা মাতাকে ভুলে যায়। এরা যখন বাড়িতে আসে স্ত্রীর জন্য পিজা আনে, নান আনে, গ্রিল আনে, কিন্তু তার বৃদ্ধ বাবা মা বিছানায় শুয়ে কাতরাচ্ছে, অসুখের কারণে কষ্ট ভোগ করছে, কিন্তু সেই পিতামাতার কিন্তু খবর নেই না। একটু বার্ধক্যে পৌঁছার কারণে হয়তোবা পিতামা একটু উল্টাপাল্টা কিছু বলে, তখন দেখা যায় এক পর্যায়ে গায়ে হাত পর্যন্ত তুলে দেয়, নাউজুবিল্লাহ বলেন না। হে যুব সমাজ, তুমি কি জানো এই শীতের কালে তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে? তোমার জন্য তোমার পিতা কত যে কষ্ট করেছে। তুমি প্রসাব পায়খানা সে বেডের মধ্যে তুমি করেছো, সেগুলো সাফ করেছে কে? তোমার বাবা মা। তা তোমাকে এত কষ্ট করে বড় করলো, আর তুমি সেই পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করার সাহস পাও কিভাবে? এই জন্য যুব সমাজদেরকে বলবো, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে প্রত্যেক সন্তানকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন যে তোমাকে আমি পিতামাতা দিয়েছিলাম, পিতামাতার কদর করেছো কিনা, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করেছো কিনা, পিতামাতার সঙ্গে তুমি দুর্ব্যবহার করেছো কিনা। আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে হে যুব সমাজ তোমাকে কিন্তু হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইসরার 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব যে তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে নির্দেশ দিয়েছেন যে আল্লাহ ছাড়া কারো তুমি ইবাদত করতে পারবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রব পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। এজন্য ভাই সবাইকে অনুরোধ করব, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন হাত তুলেন, একটু দেখান না। আল্লাহ তুমি সবাইকে কবুল করুন, হাত নামান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ৫ম নম্বর যে বিষয়টি, সেটি হলো তরুণ সমাজদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা মাদ্রাসা এবং দ্বীনি শিক্ষার আজমত নিজেদের অন্তরে তৈরি করবেন। নিজেদের অন্তরে যদি তৈরি করতে পারেন, উলামায়ে কেরামের সঙ্গে যদি মহব্বত তৈরি করতে পারেন, তাহলে আখিরাতে কিন্তু আপনি সফল কাম হবেন।